তখন আমরা যেটা দেখতেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশনস দেখতেছিলাম, ঠিক তো? এখন আমরা যেটা করতেছি কোয়াড্রেটিক এক্সপ্রেশন। ডিফারেন্সটা কি? তার লাস্ট ডেতে আমি একটা হালকা আইডিয়া দিছিলাম, যেমন আমি যদি কই সে ax স্কোয়ার plus bx plus c is equal to 0, then it becomes a quadratic equation. ঠিক আছে, ইকুয়েশন হলে you can divide it by x, a দিয়ে ডিভাইড করতে পারো, then it becomes this, because in quadratic equation, this is quadratic equation, a cannot be 0, so because a is not equal to 0 you can divide it by a. আর এক্সপ্রেশনটা কি? তাই এক্সপ্রেশন will be some sort of polynomial. Suppose you can say p of x is equal to ax square plus bx plus c. Now you cannot divide it by a, you can take it common, যদি তোমার লাগে you can take it common, but you cannot get rid of a. এতে ভাগতে পারো না, যেমন এনে এ দিয়ে ডিভাইড করে তুমি গেছি লাগা, ঠিক তো? You can think it like this, যেমন মনে করো 2x square plus 4x plus 6 equal to 0. Quadratic equation you can divide it by 2, so it becomes this. But যদি আমি কইতাম একটা পলিনোমিয়াল 2x square plus 4x plus 6, এখানে you cannot get rid of 2, কমন নিলা কিন্তু এটা স্টিল থেকে জায়গা গেলোগা তো না, এখানে তো পুরা দুনিয়াতে আউট হয়ে গেলোগা, কারণ you can divide it by 2 both side. So this is the difference, ঠিক নি? এক্সপ্রেশন আর এর মধ্যে ডিফারেন্স কিটা? যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা কেমনে করছিলাম, সাপোজ এটা দুইটা রুট জানি আমি আলফা বিটা, তাহলে এই ইকুয়েশনটা আমি কি লিখতে পারবো? x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সিমিলারলি মনে করো এটারও দুইটা জিরোস, পলিনোমিয়ালতে আমি জিরোস কইতেছি আলফা বিটা, দেন আই ক্যান নট রাইট ইট, I can write it x minus alpha into x minus beta, but I cannot eliminate that a, সামনে কিছু একটা থাকতেই পারে, I am not sure, ঠিক নেই? এটার মধ্যে যেমন আমি জানি যে সামনে যেমন এটা, সেইটা ধরো -3 যদি থাকতো, এনে যদি মাইনাস থাকতো, তাহলে এটা আমি কি লিখতে পারি? x minus x plus 3 into x minus 1 equal to 0, ঠিক আছে না? করলে এটা আইব, বাট এখানে কিন্তু আমি এটা কিতা লিখতে হলো 2 into x plus 3 into x minus 1, তো এটারও রুটস কিন্তু 3 1, এটারও রুটস 3 1, বাট এটাতে আমি এই লেখনের সামনে দরকার নেই, আই ক্যান ডাইরেক্টলি রাইট x minus 3 into x minus 1 equal to 0, বাট হিয়ার আই হ্যাভ টু রাইট, এখানে আমার লিখতে হইতেছে 2 দিয়ে একটা ইন্টু, এটা 2 ইন্টু, সো আই ক্যানট এলিমিনেট দ্যাট 2, দ্যাট ইজ দ্য মিনিং, ঠিক না? তো সেম এটা যদি আলফা বিটা রুট আই ক্যান ডাইরেক্টলি রাইট দিস, এটার মধ্যে আমার এই ইন্টু দিয়ে এরপরে লিখতে লাগে কোয়াড্রেটিক এক্সপ্রেশনে। ডিফারেন্সটা বোঝা গেছে দুইটার মধ্যে কিতা? যেমনি আমরা ক্লাস 10-এ কোয়াড্রেটিক রুটসের সলিউশন বা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন বার করছিলাম -b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2ic, সেম জিনিসটা আমরা এনেও করতে পারি, ঠিক নেই? কমপ্লিটিং স্কোয়ার করে এনে অলরেডি করছে, আই ডোন্ট, এটা এই জিনিসটা আই থিঙ্ক পারবা এটা নাকি তা না, চলো দেখি তবু। মনে করো fx ইকুয়াল টু a কমন নিলাম আমরা, x স্কোয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a, যেমনি ওই যে শ্রীধর ফর্মুলাটা কোয়াড্রেটিক ফর্মুলাটা যেমনি ডিরাইভ হয়েছিল এক্স্যাক্টলি আপনি, এখন যদি আমি এনে a লয়ে লাই, এটা কমপ্লিটিং স্কোয়ার করলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু b বাই 2 হয়, যাতে b বাই 2 আয়া পড়ে, এমন টাইপের একটা এই জিনিসটার আমি একসাথে লিখলাম a ইন্টু প্লাস a ইন্টু so it is looking something like এটা আমি কি লিখতে পারি? ডিসক্রিমিনেন্ট, তাহলে মাইনাস ডি লিখতে হয়, কারণ ডি স্কোয়ার মাইনাস 4ac হয় ডি, এটা তো 4ac মাইনাস ডি স্কোয়ার, এটা
You can write it fx or which is nothing but y also you can write যদি আমি ফাংশনের রেসপেক্টে ধরি. So it is looking something like y plus d by 4a is equal to a into x plus b by 2a whole square. তো তুমি আগে গিয়া যে সময় আমরা প্যারাবোলা ইলিপস এটি ফর্ম কোঅর্ডিনেট জিওমেট্রিতে দেন ইউ উইল সি ইট রিপ্রেজেন্টস এ প্যারাবোলা. এখন তোমার কাছে একটু অ্যাবস্ট্রাক্ট লাগবে স্যার প্যারাবোলা কি. সো দিস থিংস উইল স্টাডি ইন কোঅর্ডিনেট জিওমেট্রি. বাট এটা একটা প্যারাবোলিক শেপ দেয়, ঠিক তো? ইটস যে সময় আমরা এটা প্লট করি প্যারাবোলিক শেপ ইট গিভস. ইস প্যারাবোলিকা ভার্টেক্স, প্যারাবোলা সবসময় এমন হয় দেখতে, এমন টাইপের হয়, এমন টাইপের বা এমন টাইপের এমন একটা প্যারাবোলা হয়, ঠিক না? তুমি এখানতে দেখতে পারো যেমন ওয়াই ইকুয়াল টু যে জিনিসটা আছে, সে মনে করো এই জিনিসটা, এই ইকুয়েশনটা যেটা আইছিল আমার ওয়াই ইকুয়াল টু এ, মনে করো এ পজিটিভ, a positive, if a is positive then this is also positive. এটা মিনিমাম ভ্যালু কত হবে? 0. হ্যাঁ 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 হ্যাঁ, তোমার মা. সাপোজ a is positive, লিসেন এই ফ্যানটা মোটরের সুইচটা দিলে আবার সাপোজ a is greater than 0, তাহলে আমি কী করতেছিলাম, এটা ভ্যালু সবসময় পজিটিভ, তাহলে সবচেয়ে মিনিমাম ভ্যালু কত কেটে আছে? এটা 0. তাহলে ওভারঅল মিনিমাম কত হইব? 0 মাইনাস ডি বাই 4a. তাহলে এটা সবচেয়ে মিনিমাম ভ্যালু কত হয়? 0. তো এটা যে সময় 0 হইব তখন এটা কত হয়ে যাবো? মাইনাস ডি বাই 4a. হ্যাঁ সকালে 7টা না, মঙ্গলবার 9টা না, না মঙ্গলবার 8টা. স্কুলে যাবো প্রত্যেক মঙ্গলবারে. কোন স্কুল জানি? যাইতে লাগে না, এরা তো গেছিল 12-এ গিয়া প্র্যাকটিক্যালের সময় মনে যাইতে লাগে. এই মঙ্গলবারে 7টা. আচ্ছা এই মঙ্গলবারটা আয়ো, এই মঙ্গলবারটা যাও. সোমবার না না, একদিনে না, সোমবার. 8টাতেই তো বসে, রাত্র 8টা, সোমবার রাত্র 8টা. ঠিক আছে. আর মঙ্গলবার এই মঙ্গলবার 7টাতে পড়া দেয় স্কুলে বাইরে বাইরে দিতে হয়. আসলে সোমবার দিন সন্ধ্যা 8টা. এটাই, এটা 3-4টা সোমবার আর কি, 3টা সোমবার মনে হয়. 8টা করে 8টা আমরা সময় জানি আমরা যাইব, আমরা স্কুলে যাই. ঠিক আছে, সোমবারে আসে তো 8টার সময়, আবার বাইরে গিয়ে দেখতে আবার মনে আরেক টিচার মনে করে দেবো গা. এটি করবা তো মনে হয়, এই টাইপের প্রচুর অঙ্ক করবো, আরও করে লো, এক্সাম্পলও দেখবা, স্টেপ 2তেও পাইবা, প্রচুর এরপরে নিজেই করতে পারবা. ঠিক আছে, নিউটন দিয়েই লাগবো, 2বার লাগাইতে হইব আর কি, ঠিক নেই? আচ্ছা এটা আমরা কি দেখতেছিলাম? হ্যাঁ, কোয়াড্রেটিক এক্সপ্রেশন আর কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কইছি, ঠিক তো? মানে কোয়াড্রেটিক ইকুয়েশনে তো ইকুয়াল টু 0 হয়ে যায়, এক্সপ্রেশন ইট ইজ নট ইকুয়াল টু 0. ইকুয়েশনে যদি দুইটা রুট আলফা বিটা, আই ক্যান রাইট ইট x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইকুয়াল টু 0. একটা এক্সাম্পল দিয়ে দেখছিলাম, যেমন এটাতে 2 আসলে আমি 2 দিয়ে ডিভাইড করলে সেটা লিখছি. সিমিলার এটা যদি আমার পলিনোমিয়াল হইতো বা এক্সপ্রেশন হইতো, দেন 2টা আমি কমন লয়ে রাখতে পারলাম বলে, বাট আই ক্যান নট গেট রিড অফ 2. তখন এটা 2 ইন্টু এত লেখন লাগলো এলে, তো এর লেগে আমি যে সময় পলিনোমিয়াল লিখে আই পুট এ, বিকজ আই ক্যান নট গেট, আমি জানি না সামনে কিছু আসিল না আসিল, শুধু আমার রুটস কইছে, ইট মে বি দ্যাট সামনে কিছু থাকতেও পারে 2 কমন নিয়ে.
তো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন যদি আমি দেখি কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো ক্লাস 10-এর মতো এক্সপ্রেশনে যদি আমি সেম ক্লাস 10-এ যেমন করছিলাম শ্রীধরের লেগে এটা যদি কমপ্লিটিং স্কোয়ার গ্রেটারে বানাই ইট লুকস লাইক দিস এটা এফ এক্স ইকুয়াল টু এত মাইনাস দিয়ে এটা যদি এদিকে লই আই পড়ি উইচ ইজ এ প্যারাবোলাটা আমরা ইন ডিটেলে যে সময় কনিক সেকশন পড়ুন তখন দেখুন প্যারাবোলার শেপ এমন বা এমন হতে পারে। এখন আমি ডিসকাস করতেছিলাম যদি এ গ্রেটার দেন 0 হয় এটা গ্রাফটা কেমন হবে এটা একটু বুঝতে চাইছিলাম। এ যদি পজিটিভ হয় এটা পজিটিভ এটার মিনিমাম ভ্যালু কত এটার মিনিমাম ভ্যালু 0 ওভারঅল মিনিমাম ভ্যালু কত it will be y minimum এটা 0 minus d by 4a so overall minimum is minus d by 4a and it occurs when your x is equal to কত এটা 0 হইতে হবে এটা 0 কোন সময় হবে x equal to minus b by 2a ঠিক আছে না তার মানে দেখো মাইনাস বি বাই 2 এ সবচেয়ে মিনিমাম ভ্যালু পাইতেছো তুমি এটা এ গ্রেটার দেন 0 তে আর মিনিমাম ভ্যালুটার ভ্যালু কত এটা হচ্ছে কোন পয়েন্টে পাইবা আর কত পাইবা একটা হচ্ছে যেমন গ্রাফ যে সময় আগে আমি কোণানে গিয়া পাবো আর কত পাবো এখানে গিয়া পাইবা কত পাইবা এটা সবচেয়ে মিনিমাম এর উপরে থাকবো বাকি ভ্যালুটি আর এ যদি লেস দেন 0 হয় তখন এই জিনিসটা সবসময় নেগেটিভ তো নেগেটিভ মাইনাস নেগেটিভ শুধু কমতে থাকবো যত তুমি এই ভ্যালুটা বাড়তে থাকবো ওভারঅল আরও কমতে থাকবো কারণ সামনে তো মাইনাস এটারে তুমি যত বাড়াইবা মাইনাস তো মাইনাসের দিকে যাইতে থাকবো শুধু ইট উইল কিপ অন ফলিং তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু আইব কোন সময় আইব ম্যাক্সিমাম ভ্যালু যে সময় এটা 0 হয়ে যাবো আবার এটা ম্যাক্সিমাম ভ্যালু তখন কী হইব সেম 0 মাইনাস d বাই a 4a দ্যাট ইজ মাইনাস d বাই 4a আর এটা কোন সময় হবো সেম হয় x ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2a আচ্ছা পয়েন্টটা সেমই থাকতেছে একবার এটা মিনিমাম হয়ে যায়গা একবার এটা ম্যাক্সিমাম হয়ে যায়গা তাহলে এটা গ্রাফটি এমন টাইপের হয় ধর এটা যদি a গ্রেটার দেন 0 লেগে হয় তাহলে মিনিমাম কোন জায়গাতে হয়েছে হ্যাঁ এটা কোয়াড্রেটিকের গ্রাফ আর কি ঠিক আছে তাহলে কোন জায়গাতে হইতেছে এটা মাইনাস বি বাই 2a এই জায়গাতে হইতেছে আর এর হাইটটা কত হইতেছে জায়গাতে মাইনাস বি বাই 2a এর এক্স কোঅর্ডিনেট এফসিসা আর অর্ডিনেট কত মাইনাস বি বাই 4a তো দিস ইজ ইউর মিনিমাম ভ্যালু তুমি দেখতেছো এই গ্রাফের লাগে মিনিমাম ভ্যালু এটাতে আমরা স্মাইলি করি ঠিক নেই আর ঠিক এর উল্টা রুদালি রোনেওয়ালা ঠিক আছে না এটাও সেম একই পয়েন্টে কোন পয়েন্ট হইতেছে মাইনাস বি বাই 2a তে বাট এটার মধ্যে a ইজ লেস দেন 0 গ্রাফটা পুরো উল্টা যায় a গ্রেটার দেন 0 হলে হাসে a নেগেটিভ হলে কেন্দা দেয় ঠিক তো সেম হাইটটা কত এটার মাইনাসে না তুমি এর ভ্যালু আর নেগেটিভ থাকলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো না তুমি জাস্ট এই জিনিসটার মনে রাখো ডি নেগেটিভ হতে পারে ডি নেগেটিভ হতো না এ নেগেটিভ হতে পারে এ তো নেগেটিভ না অটোমেটিক প্লাস হয়ে যাবে বুঝতেছো তো এই ড্রয়িংটা যেটা আমরা আঁকছি একটা জেনারেল ড্রয়িং আঁকলাম আর কি মোটামুটি একটা রাফ স্কেচ একটা করলাম যেটার দুইটা রুটস আছে আর এমন একটা ভ্যালু আছে একটা আইডিয়া পাওয়া গেছে ঠিক আছে এবার আমি দেখি তারার লেখাটাতে আই এবার দেখো তারা কি করতেছে এনে এতটুকু পর্যন্ত আমার হয়ে গেছে এটা ঠিক নেই তার মানে উইচ রিপ্রেজেন্টস এটারে কয় ভার্টেক্স আর কি প্যারাবোলার যেটা বটম পয়েন্ট টপ পয়েন্ট আর আপ পয়েন্ট এটারে কই আমরা আইদার মিনিমাম আর ম্যাক্সিমাম এটারে কয় প্যারাবোলার ভার্টেক্স যেখান থেকে টার্ন কাটা স্টার্ট করে
ঠিক আছে, এটাকে করতেছি আমরা ভার্টেক্স। রেঞ্জ অফ দি কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি রেঞ্জ দেখতে লাগে, এখন যদি মনে করো a গ্রেটার দেন 0, যেমন প্রথমটা ওভারঅল রেঞ্জ, পুরো ফাংশনের রেঞ্জ, কোনো রেস্ট্রিকশন নাই, টেল মি দ্য রেঞ্জ। তো রেঞ্জ আমি কি করব, যদি a গ্রেটার দেন 0, রেঞ্জ মানে আমরা কি দেখছিলাম y অ্যাক্সিসে কোন জায়গাটা হিট করে, এটার হাইটটা কত হতে পারে, এত থেকে স্টার্ট করে ইট ক্যান গো এনিওয়্যার হাইট, कुछ भी हाइट हो सकता है, তুমি দেখো ঠিক নেই, মিনিমাম এত দূর হাইট হবে, এরপরে তো প্রতিগত ইট ক্যান গো বিয়ন্ড, ঠিক আছে নি। এটির কিন্তু ডোমেইন কিন্তু আর, কারণ এক্সে তুমি যা ইচ্ছা তা বইতে পারতেছো, আর রেঞ্জ এর দূরের নিচে কোনো সময় এটার হাইট নামতো না। সো ইটস রেঞ্জ ইজ অলওয়েজ -b/2a2 -b/4a2 ইনফিনিটি। সিমিলারলি যদি a লেস দেন হয়ে যায় তখন কিন্তু উল্টো হয়ে যাবে, তখন এটার নিচে থাকবে সবসময় রেঞ্জ, তখন হয়ে যাবে -∞ টু আপ টু দিস মাচ, ঠিক আছে। এখন মনে করো কোনো পার্টিকুলার জায়গা কয়ে দিলাম আমি, সাম রেস্ট্রিক্টেড জোন, যেমন x1 আর x2-র মাঝখানে -b/2 হয়েছে এই জায়গাটা, আমি তোমারে কইলাম x1 এখানে আর x2 এখানে, এর মাঝখানে রেঞ্জটা জানতে চাইতেছে, ঠিক আছে। এর মাঝখানে হাইটটা কত দূর হইতে পারে, তাহলে আমি কি করুম, x1 এটার হাইট বার করুম, x2 তে এটার হাইট বার করুম, x1 এটার হাইটটা কি হইব fx1, x2 তে এটার হাইট কি হইব fx2, আর -d/4 এটাও ক্যালকুলেট করুম, এই তিনোটা ক্যালকুলেট করুম, ঠিক আছে নি। মানে f এটা আর কি, এটা মানেই তো -d/2 এ ক্যালকুলেট করো, কারণ এই পয়েন্টে এটা হয়, এটার মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম অতথ্যা, এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম অত পর্যন্ত, সবচেয়ে মিনিমাম এর দূর, সবচেয়ে ম্যাক্সিমাম এর দূর, তাহলে এখান থেকে এর দূর। আমি তো অনেক সময় গ্রাফ নাও জানতে পারি x1 x2 কই আছে, আই ডোন্ট নো হুইচ ওয়ান ইজ মিনিমাম, হুইচ ওয়ান ইজ মিনিমাম, তো সবসময় এটাই হইব, যদি a গ্রেটার দেন 0 হয় তাহলে কোনো চাপ নাই। তো এর মধ্যে তো সবচেয়ে মিনিমামটা লইলাম, সবচেয়ে ম্যাক্সিমামটা লইলাম, সেম কাহানি এটার মধ্যে, তিনোটা লমো, সবচেয়ে মিনিমাম সবচেয়ে ম্যাক্সিমাম, এই ক্ষেত্রে -d/4 তো ম্যাক্সিমাম হইব, বাকি দুইটার থেকে যেটা মিনিমাম, মনে করে একটা এখানে একটা এখানে, তাহলে কোনটা ছোটো, আর তোমারটা সেম দিয়ে দিলাম নি আমি, মনে করো এটা তাহলে কত হইব, এখান থেকে এর দূর পর্যন্ত হইব হাইট, ঠিক আছে না। এর দূর এটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম, এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম। তো আমি এই তিনটা পজিশন বার করুম, এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে স্মল এম আর যেটা গ্রেটার এটার এম দিব, তাহলে রেঞ্জ হয়ে যাবো স্মল এম থেকে গ্রেটার এম সবচেয়ে ছোটো। এখন যদি মনে করো x1 x2 এমনভাবে বয়ালাম যেটা -b/2 এর মাঝখানে না, আউট অফ দিস বাউন্ডারি, তাহলে -b/2 এ বাদ দিয়ে দেবো, এবার কি করলাম, আর এমন জায়গায় বয়তে কই, কেস 1 শেষ হলো না, কেস 2, এবার এমন জায়গায় বয়লাম যেটা এটার ভিতরে না, মনে করো এমন x1 এখানে x2 এখানে, এবার আর তাহলে ওইটা দেখানোর লাভ নাই, শুধু x1 x2 দেখো, আই উইল ট্রাই টু ফাইন্ড fx1 অ্যান্ড fx2। আবার এই দুটার মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা এনতে ম্যাক্সিমাম যে ছোটো হতে বেরো পর্যন্ত, তাহলে আমার হাইটটা এখান থেকে এর দূর পর্যন্ত থাকবো, হাইটটা মিনিমাম এর দূর ম্যাক্সিমাম এর দূর। So in that case no need to find is a -d/4, just find fx1 and fx2, minimum আর এটা মনে করে m আর ম্যাক্সিমামটা m দিলে তো again range m to n, একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেছে, ঠিক আছে। এবার আমরা যেটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছি, এটি আর একটু ডিটেইলে আমরা রিপ্রেজেন্টেশনটি দেখি, ঠিক নেই, আর একটু ডিটেইলে গ্রাফটি আঁকো। মনে করলাম আমরা কোনো সময় ইকুয়েশনে গ্রাফ আঁকি না, কেরে why don't plot the graph of equation, আমরা সবসময় এক্সপ্রেশনের গ্রাফ আঁকি, দেখবো ফাংশনের গ্রাফ আঁকি, এক্সপ্রেশনের পলিনোমিয়ালের গ্রাফ আঁকি, ইকুয়েশনের গ্রাফ আঁকি না। ইকুয়েশনও তো গ্রাফ, ইকুয়েশন তো মানে কি, তা ধরো যে সময় আমি করলাম y = x² + 2x - 3, এটা হচ্ছে এক্সপ্রেশন বা পলিনোমিয়াল। যে মাত্র ইকুয়েশন ঘুমো তখন আমি ওয়াইরে 0 করে দিছি, বা ওয়াইরে 1 বা 2 कुछ भी कर सकते हम এদিকে, তার মানে আমি একটা ভেরি স্পেসিফিক হাইট লয়ে লেছি, আর ওই হাইটটাতে আমি জাস্ট ভ্যালু চাইতেছি, ওভারঅল গ্রাফটা আমি দেখতে চাইতেছি না যে হে সবখানে যেতে পারতো না, আমি স্পেসিফাই করে দিয়েছি এর হাইট কত হইতে লাগবো, 0 হাইট কোন জায়গাটি, শুধু ওই জায়গাটি মার্ক করবো, তাহলে ওভারঅল কোনো একটা স্কেচ আইতো না, ঠিক নেই। যেমন ওখানে আমি ড্র করলে তুমি বুঝবে, আচ্ছা মনে করো আমি এটার গ্রাফ আঁকছিলাম y² + 2x + 3, ঠিক নেই, তো এটা গ্রাফ হয়ে যাবে, এটার ভ্যালুটি কত আসলে জানি 3 আর
3 আর -1 না, এমন টাইপের। এটা হচ্ছে কার গ্রাফ? এটা। এখন যদি কোথাও আমার স্যার এটার গ্রাফ আঁকেন, এটা, তাহলে এটার গ্রাফ হলো কোনটা? এটার গ্রাফ হলো শুধু এই দুইটা জায়গা, কারণ এটা কইতেছে কোন জায়গায় হাইটটা 0 হইতেছে, জাস্ট ওই জায়গাটি লোকেট করতে কইতেছে। এটার কোনো গ্রাফ এসাজ হইতো না, জাস্ট স্পেসিফিক পয়েন্টস বাড়বে যে পয়েন্টেড। অন যদি কেউ কইতে এই জায়গাতে আমি 1 বসাইছি, 1 = x² + 2x - 3, তখন কি তা করলাম হলে 1 হাইটটা টানলাম, হলে এডি হইলে এটার অ্যান্সার। কোন জায়গাতে এটার হাইট 1, বুঝতে শুনি? 1 এর লেগে হইলে এটা গ্রাফ, 0 এর লেগে গ্রাফটা হয়েছে শুধু 1 এর লেগে এই দুইটা পয়েন্ট হয়েছে এটার গ্রাফ। 1 এর লেগে তো বুঝতেছো তো এক্সপ্রেশন আর এটার মধ্যে আমার ডিফারেন্সটা কিতা? एक्सप्रेशन মানে हाइट कुछ भी हो सकता है, कुछ भी इनपुट कुछ भी आउटपुट। তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে দেখতেছো হাইটটা কত দূর হইতেছে, তুই আর স্কেচিং অল দিস, আর যে মাত্র ইকুয়েশন হয়েছে মতন পার্টিকুলার একটা হাইটে আমি দাঁড়াই গেছি, ওই হাইটটি আবার করসপন্ডিং কোন ইনপুটের লেগে হইতেছে জাস্ট ওইটারে মার্ক করা। এখন তাহলে যদি আমি এটা দেখতেছিলাম যে এটার করসপন্ডিং এক্সপ্রেশন, আমি এক্সপ্রেশনের গ্রাফ আঁকতেছি, একটা পার্টিকুলার কেস নিলাম যেটার মধ্যে ডিসক্রিমিনেন্ট ইজ 0, দ্যাট মিনস আলফা বিটা ইজ রুটসেনিক। আমরা ক্লাস 10 জানি দেখছি, যদি না দেখা থাকি মনে করো a > 0, তাহলে এটা স্মাইলি হইব। আর যেহেতু এটা সেম রুট, যেমন এখানে দুইটা রুট আছে, এটা আলফা এটা বিটা, আর যদি একটা রুটেই দুইবার হয়, ধরো মনে করো x - 2 হোল স্কয়ারে গ্রাফ আঁকলা তুমি, মানে x² - 2x + 4 = y, इसका গ্রাফ লট किया, এর গ্রাফটা কেমন হইব? এই 2তেই হে 2তেই টান কেটে যাবো, তাহলে যে জায়গাতে ইন্টারসেক্ট করবো ওই জায়গাতে টার্ন কাটবো, তাহলে আমি ডাবল রুটস পাবো ওই জায়গাতে। তো আমরা কই 2,2, এটার অ্যান্সার কত? 2,2 এটার সলিউশন, রিপিটিং রুটস, d = 0 তে হয়ে যায়গা, ঠিক তো? ক্লিয়ার নেই? আর যদি দুইটা আলাদা হয় তাহলে কাট করতে হবে, কাট আলাদা টার্ন আলাদা, দেখো টার্নিং একটা আলাদা জায়গা, কাট একটা আলাদা জায়গা, দোনোটা যদি সেম জায়গাতে হয়ে যায়গা দেন উই গেট এ রিপিটিং রুটস। সেম জায়গাতে টার্ন, সেম জায়গাতে উই ক্যান সে কাট অলসো, কাট বা টাচ। তেমন এটার মধ্যে সেম হইব, a > 0 করছে তাহলে এটা স্মাইলি হইব, এমন টাইপের একটা গ্রাফ হইব। ইট ইজ ফর a > 0, এই জায়গাটা হচ্ছে আলফা, যে জায়গাতে এটা দুইবার টাচ করতেছে আলফা আলফা, আমরা সেম টাচে টার্নিং হইতেছে, ইটসকা গ্রাফ हो गया আরামসে। এখন যদি এটা আমি একটার মধ্যে এক কালে দিয়েছি, একবার লাল কালে দিয়ে একবার এটার মধ্যে যদি a নেগেটিভ হয়ে যায়গা তখন গ্রাফটা হয়ে যাবো এটা a <0 লেগে গ্রাফটা। তাহলে যদি ওভারঅল এক্সপ্রেশনটা আমার দেখতে চাইছেন, ওভারঅল এক্সপ্রেশনটা ইয়েওয়ালা, এটা কোন সময় পজিটিভ হইব? যদি a > 0 হয় তাহলে এটা পজিটিভ থাকতেছে, যদি a < 0 হয় তাহলে ওভারঅল এক্সপ্রেশন ইজ নেগেটিভ। এটার মধ্যে আর কিছু করার নেই, জাস্ট এর উপরে ডিপেন্ড করতেছে, সাইনের উপরে, সামনে যে এটা গুণ করতেছো, এটা যদি পজিটিভ হয় এটা স্মাইলি, কারণ এটা তো আর নিচের দিকে নামতেছে না, টাচ করে যেতে গেছে, তো এটা জীবনও নেগেটিভ হতো না, স্মাইলি হয়ে যাবো অলওয়েজ। তো ইউ ক্যান সি দিস ইন গ্রাফ, তারা ওই পয়েন্টটি লোকেট করছে, আমি লোকেট করছি না, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, এটা তো আমরা দেখছি। কন্ডিশনটা লিখছে d > 0, d = 0, a > 0, the expression is always positive for any value of x and this point is -b/2, মিনিমাম ভ্যালুটা আমরা দেখছিলাম কোন পয়েন্টে হয়, -b/2 এ, এটা মিনিমাম ভ্যালু কত? 0, কারণ d 0 এনে মিনিমাম ভ্যালু -d/4 এ আসিল, বিকজ d is 0, so it is 0, तो मिनिमम वैल्यू 0 है बस हमारे। सिमिलरली इसमें भी एक ही कहानी हुई। ग्राफटा की था दी y एक्सिस, दी ग्राफ टचेस द x एक्सिस, शुद्ध टच करे ना, इंटरसेक्ट करे ना, d = 0 तो इट विल टच ओनली। এবার মনে করো d নেগেটিভ, ঠিক আছে নি, d নেগেটিভ নিলাম, আগে আমি এটা ডিরাইভ করার চেষ্টা করি, এরপর আমি প্লটটা করি, ঠিক না? d নেগেটিভ মিন্স এটা কি দেবো? কমপ্লেক্স রুট হইব। তো কমপ্লেক্স রুট আমরা সবসময় কি তা জানি কেমনে আয়ে? জোড়ায় আয়ে, কনসিডারিং দ্যাট a b c আর রিয়েল নাম্বারস আর কি, ঠিক না? যে কোফিশিয়েন্ট যদি d < 0 হয়ে যায়গা, তুমি তখন করছো না, ধরো -3 আইছে, তো আমরা কি তাহলে ধরো -2 ± 3/4 এমন আইছে, তো আমরা কি তাহলে লিখো -3 + √3i একটা, আর একটা -3 - √3i/4 এমন টাইপের একটা লিখো, সে এটাই কইছে। একটা ধরো p + i/q আর একটা p - i/q, কমপ্লেক্স নাম্বার সবসময় জোড়ায় আইব। কোন সময় আইব? যদি a b c রিয়েল হয়। সিমিলারলি আরেকটা আমরা কোনটা বলছিলাম, যদি সার্টস হয় তাহলে এটা জোড়াতে আইব, 2 + √3 হলে আরেকটা 2 - √3 হইব, প্রোভাইডেড দ্যাট the coefficient should be
ABC should be রেশনাল। ইরেশনালের থিওরাম করতে গেলে কোফিশিয়েন্ট শুড বি রেশনাল, তাইলে ইরেশনালের থিওরামটা কাজ করবো। ইরেশনালের থিওরাম কি তারা জোড়ায় আয় 2 + √3 হলে 2 - √3, এটা কোন সময় স্যাটিসফাই করবো? যে সময় কোফিশিয়েন্টস আর রেশনাল। কোফিশিয়েন্ট রেশনাল হইলে ইরেশনালের থিওরিটা কাজ করব। কোফিশিয়েন্ট রিয়েল হইলে কমপ্লেক্সের থিওরিটা কাজ করব। ABC রিয়েল হইলে তাহলে একটা 2 + 3 আয়োটা হইলে আর একটা 2 - 3 আয়োটা হইব, ঠিক তো? মাথা রাখতে পারি পরে দিয়া তোমরা লাগাই দিলা থিওরাম, কিন্তু কোফিশিয়েন্টটা ছিল আরেকটা, তাহলে ভুল জায়গা থিওরাম লাগিয়ে দেবো, ঠিক নেই? এটা ক্লিয়ার রাখবা। কিন্তু মনে করো একটা 5p + আয়োটা কিউ আর একটা p - আয়োটা কিউ হয়েছে, তো আলফা হয়েছে p + আয়োটা কিউ, p - আয়োটা কিউ। তো আমি কি জানি এটা এমন টাইপের হয়? এটা খুললে এটার যে সময় তুমি গুণ টুন করবে এমন আইবে, অন্য কমপ্লেক্স নাম্বার কোশ্চেন দেখে বাধ্য তুমি যে সময় গুণ করবে এমন আইবে। এমন আমাতে কি হয়েছে দাও, এটা পজিটিভ স্কোয়ার আছে, এটাও পজিটিভ, তাহলে ওভারঅল তো পজিটিভে থাকতেছে। তো কিসের উপরে ডিপেন্ড করতে? শুধু এর উপরে। এ যদি পজিটিভ হয় তাহলে এক্সপ্রেশন ইজ পজিটিভ, এ যদি নেগেটিভ হয় তাহলে এক্সপ্রেশন ইজ নেগেটিভ। আর এটা কোনো সময় জিরো হতে পারবো নি, কিউ তো কোনো সময় জিরো হতো না, কারণ কিউ যদি জিরো হয়ে যায় তাহলে এটা কমপ্লেক্স হতো না। কিউ ক্যান নট বি জিরো, तो अंदर वाला चीज़ कभी जीरो नहीं हो सकता। ये लेके इक्वल टू কোনো সময় নাই। এই সাইনটির মানে কি? তা হয় গ্রেটার দেন নাহলে লেস দেন, ডিপেন্ডিং অন এ গ্রেটার দেন বা লেস দেন। এটা আর মাঝখানে অনেক সময় আবার ইকুয়াল টু দিয়ে দেয়, এমনি করে আবার এমনি করে। গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু তিনটা হতে পারে, এখানে যেমন ইকুয়াল টুটা নাই। বুঝাইতেছো তো? তাহলে এটা গ্রাফটা কেমন হইব? মনে করলাম এই গ্রেটার দেন 0, তাহলে এটা গ্রাফটা হয়ে যাবো কেমন? এটা কোনো সময় টাচ করতো না, কারণ এর তো রুটস নাই, রিয়েল রুটস নাই। টাচ করলে রিয়েল রুট ফাইলে লইলে সেম রুটটা দিবে। তো এই কন্ডিশনটা কেমন হইতেছে? এমন, অলওয়েজ পজিটিভ। আর যদি এটা এ নেগেটিভ হয় তাহলে এটা এমন টাইপের হবে, দিস ইজ ফর এ নেগেটিভ অ্যান্ড দিস ওয়াজ ফর এ পজিটিভ। আমার কৃতিকা দিদি যাদবপুর পাইছে, যাদবপুর ইউনিভার্সিটি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জয়েলে খুব ভালো রেজাল্ট করছে, 254 র্যাঙ্ক হয়েছে। কালকে ফোন করছে। যাক খুশি। আমার একটা টেনশন আসছিল, তাইলে ভালো স্টুডেন্ট আসছিল, কেড়ে যে এমন রেজাল্ট করলে খুশি হন খুব। সিএসএ পাইলে হয়তো বা চান্সেস, নাহলে সিএস নাহলে আইটি তো পাইলে। কেডা উনি কে? এনআইটির মধ্যে ভালো একটা এনআইটি মনে লই লেবে। কোনটা জানি ফার্স্ট রাউন্ডে পাইছে তো না, এমনি জানাইছে, এখনো জানাইছে না মনে হয়। তো পাইলে এনআইটির মধ্যে কোনো আর তো পাইতেছে না। এই ট্রিপল আইটি এলাহাবাদ পাইলে ভালো হইল না। হইতেছে না, দেখছে তো। এই ট্রিপল আইটি এলাহাবাদ মনে, চান্সেস আর ভেরি হাই। ভালো কলেজ, ওটা প্রিমিয়াম কলেজ। তোমার ওই আরেকটা ফিজিক্সের স্যার আছে না ট্রিপল আইটি এলাহাবাদে, পড়াইছে না। তো তাহলে কী হলো বুঝতেছো তো? এটা তো এটির এখন কন্ডিশনটি তারা নিয়ে লিখছে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু স্টিল ওই জায়গাটাই রয়েছে এখন। মিনিমাম ভ্যালু কোনো -b/2 এতেও আছে, কত আছে ভ্যালুটা কত -d/4, দ্যাট রিমেইন সেম। ওই ভার্টেক্স পয়েন্টটা চেঞ্জ হইতেছে না কোনো সময়, ভ্যালুটা সেমই, জায়গাটা এটা লইতে আইতেছে আর কি, ঠিক না? সো ইউ ক্যান গেট দিস ওয়ান, মিনিমাম ভ্যালু ইজ দিস ওয়ান। এক্ষেত্রে মিনিমাম হইব, হিয়ার ইউ উইল গেট মিনিমাম, হিয়ার ইউ উইল গেট ম্যাক্সিমাম, বাট ইট উইল নেভার বি এবল টু টাচ দ্য ইউর এক্স এক্সিস ওয়াই এক্সিস। তো এর সাথে যদি আমি মিলাই দেখি, a গ্রেটার দেন 0 হলে এটা পজিটিভ, a লেস দেন 0 হলে এটা নেগেটিভ। এবার হলো কিতা, যদি এটা ইন্টারসেক্ট করে দুইটা পয়েন্টে, ঠিক আছে না? তাহলে আলফা বিটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, মানে দুইটা রুটস হলো এটা। সো ইট উইল ইন্টারসেক্ট, আগেরটা হচ্ছে নাইদার টাচেস নর ইন্টারসেক্ট, এখন হইব ইট উইল ইন্টারসেক্ট ইন বোথ দুইটা পজিশন। মনে করলে এটা d গ্রেটার দেন 0, সো ইট উইল হ্যাভ এ টু রুটস, লেটস আলফা এন্ড বিটা, লেটস আলফা ইজ লেস দেন বিটা। এখন তিনটা কেস নিলাম, মনে করলাম এমন জায়গায় আমি ইনপুটটি দেখতেছি
এখন গ্রাফটা এমন হয়ে যাবো আর কি, চলো যদি a গ্রেটার দেন 0 হয়ে যায় গ্রাফটা এমন হয়ে যাবো। আমি এককালে আগে তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আলফা বিটা আই এম প্লটিং ফর a গ্রেটার দেন 0, ঠিক আছে। এবার তুমি দেখো যে সময় x এর ভ্যালু আলফার থেকে ছোট তখন অবভিয়াসলি x এর ভ্যালু বিটার থেকেও ছোট হইব। x এর ভ্যালু যে সময় আলফার থেকে ছোট দ্যাট মিনস x ইজ ছোট দেন বিটা। তাহলে x মাইনাস আলফা 0 থেকে ছোট হইব, x মাইনাস বিটাও 0 থেকে ছোট হইব, কারণ x আলফার থেকে ছোট, x বিটার থেকে ছোট। এদিকে যে কোনো পয়েন্টে x মাইনাস আলফা ইজ, বুঝতে শুনি, আলফার থেকে ছোট, তাহলে ছোট জিনিস মাইনাস করলে নেগেটিভ, মাইনাস নেগেটিভ, তাহলে দুইটা নেগেটিভ আবার গুণ করলে কিন্তু হয়ে যাবো পজিটিভ। আচ্ছা, এখন যদি a পজিটিভ হয়, তো a যদি পজিটিভ হয় তাহলে এই জায়গাটাতে ফাংশনের হাইট কত হইতেছে পজিটিভ, মানে আলফার এই সাইডে, তো আলফার এই সাইডে এটা পজিটিভ থাকতেছে। যদি a পজিটিভ তাহলে এটা পজিটিভে থাকবো, আর মাঝখানে কত হইতেছে এটা নেগেটিভ, তো মাঝখানে আমি দেখতেছি হাইট এটা দেখো নেগেটিভ হাইট নিচের দিকে, আবার একটু দূরে গেলে কিন্তু এটা পজিটিভ হাইট। আর যদি a লেস দেন 0 হইতো তাহলে কাহিনীটা উল্টা, এই জায়গাটা নেগেটিভ, এই জায়গাটা পজিটিভ, এই জায়গাটা নেগেটিভ, ঠিক আছে নি। তাহলে এই কাহিনী কইতেছে দি সাইন অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c ওভারঅল এক্সপ্রেশন উইল বি সিমিলার অফ a। যেমন এই সাইডে কি হইতেছে, তিনটা ভাগে যদি আমি এটা ভাগ করি নাম্বার লাইনটারে, ওই অক্ষর তুমি ওইভি কার্বও তোমার মনে পড়ে যাবে, প্লাস মাইনাস প্লাস ওইভি কার্বে আমরা এরকম স্ট্যান্ডার্ড ফর্ম নিতাম x মাইনাস আলফা x মাইনাস বিটা, তখন বুঝতেছো ওইভি কার্বটা কোন আনতে আইসি, ইউ ক্যান গেট অ্যান আইডিয়া অলসো। এখন যদি আমি দুইটা পার্ট এটারে সেগ্রিগেট করি, তিনটা পার্টে x এক্সিস, আলফা বিটাতে দুইটা বাস গাড়াইলে আলফার নিচের জায়গাটা মানে এই জায়গাটাতে দেখো ফাংশনের ওভারঅল সাইনটা কি হইতেছে, a পজিটিভ হলে পজিটিভ, a নেগেটিভ হলে নেগেটিভ। সো ইট ইজ ডিপেন্ডিং অন দ্য সাইন অফ a অনলি, এক্স্যাক্টলি। মাঝখানের জায়গাটা কিসের উপরে, জাস্ট এর অপোজিট, a নেগেটিভ হলে মাঝখানের জায়গাটা পজিটিভ হইতেছে, a পজিটিভ হলে মাঝখানের জায়গাটা নেগেটিভ হইতেছে। ইউ ক্যান গেট অ্যান আইডিয়া, কারণ এটা নিচের দিকে নেমে গেছে, পিছের দিকে আবার সেম কাহিনী, বুঝছো তো। আগে পরে আজকে শুধু গ্রাফের খেলা হইব, ঠিক তো, ইউ ক্যান গেট দ্য আইডিয়া, ঠিক না। এটি তো তুমি কবে যে আরে কতটা লেখা লেগেছে, দিস আর ইজি, আমরা এটি ধরে আগাইছি, এটি মিনিমাম ভ্যালু আমরা জানি, আর মিনিমাম ভ্যালু কোন পজিশনে এটা আমরা জানি। এটার এটা কইতেছে পজিটিভ কোনে নইব, হয় আলফার এদিকে নাইলে বিটার এদিকে, আর নেগেটিভ কোন সময় যে সময় আলফা বিটার মাঝখানে হইব। সিমিলার কাহিনী এটা, জাস্টের উল্টা কাহিনীটা, x axis at two distinct point. Now next very important zone is location of roots, ঠিক আছে নি। কোয়াড্রেটিকে এটা নিউটন ফর্মুলা, দিস আর ভেরি ইম্পর্টেন্ট জোনস, ঠিক তো। লোকেশন অফ রুটস পার করা বা তারা কিছু কন্ডিশন দিয়ে দিব, মোটামুটি শেষ। এরপরে লোকেশন অফ রুট করলে আর একটা টপিক থাকবে, থিওরি অফ ইকুয়েশন। লোকেশন অফ রুটসে কি কিছু কেস দিয়ে দিব, হেরা করবে যে রুটস তো লাগে, সাথে কিছু কন্ডিশন দিয়ে দিব, কবে এই জায়গাতে লাগে, স্পেসিফিক এমনই লাগে, এর বড় লাগে, এর ছোটো লাগে, কত নাটক দেখবে অক্ষর থাকবে, তারা নাটক হিসেবে তো অক্ষর, ঠিক নেই। ডিমান্ডে ডিমান্ড ডিমান্ডে ডিমান্ড আইতে থাকবে। প্রথম হ্যাঁ না, কিট খুঁজতেছে, কিটে ট্রাই করতেছে, উড়িষ্যা কিট কোলিং ইনস্টিটিউটের প্রাইভেট। আর কালকে কত হয়েছে, আর আইব সামনে সুইকে আয়া একদিন দেখা করে যাবে, আইব আর কি একদিন দেখা করতে সত্যি। ঠিক আছে, আমি যদি এনে দুইটা রুটস ধরলাম আলফা বিটা, প্রথম কেসটা আমি কি চাইতেছি, আমি চাইতেছি মাই আলফা বিটা শুড বি গ্রেটার দেন কে, প্রথম কন্ডিশন কেস ওয়ান। তারা একটু উল্টাভাবে লেখে, আমরা মতো করে লিখি কেস ওয়ান। যে দুটা রুটস আমি লাগে এই দুটোটা কে থেকে বড় লাগে, কে একটা নাম্বার দিয়ে দিছি আমি তোমারে, বললাম যে দুটোটা রুট 4 এর থেকে বড় লাগবে, কিছু একটা নাম্বার দিয়ে তারা কয়ে দিব আর কি, ঠিক আছে নি। ফর হোয়াট ভ্যালুজ অফ দিস দ্য রুটস অফ দি কোয়াড্রেটিক ইকুয়েশন মাস্ট বি গ্রেটার দেন 4, এমন টাইপের কন্ডিশন। তাহলে আমি প্রথম কে আমি এই গ্রেটার দেন 0 লেগে গ্রাফটা একটা দেখি, ঠিক না, জেনারেল কেস। দুইটা রুট আছে, তার মানে এটা দুই জায়গাতে কাটতে করতে লাগবে আলফা বিটা। আর কন্ডিশনটা কিতা কয়ে দিছে, মনে করো কে একটা ভ্যালু আছে এনে, এটার থেকে বড় হইতে লাগবে,
তাহলে কি কি এটার মধ্যে মেইন, এটার ক্রিটিক্যাল পয়েন্টে দেখো, এটার মেইন কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন এই পয়েন্টটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ এটা মিনিমাম বা ম্যাক্সিমাম ডিফাইন করে, মানে এটা ভার্টেক্সটা ডিফাইন করে কোনানে আছে, তো এটা লড়াইলে অনেক কিছু লড়তে পারে। তাহলে সবের আগে যেহেতু দুইটা রুট লাগবো, তো সবের আগে আমার D>0 লাগবো, এটা তো লাগবোই লাগবো, বিনা উস্কা তো ইয়ে আয়েগাই নি, কাটে করতো না, ঠিক তো। এবার দেখো x=k, কে যে ভ্যালুটা আছে এটা -b/2 এর এদিকে লাগবো। তুমি গ্রাফটা দেখো, -b/2 এর কি কোন দিকে লাগতেছে, k শুড বি লেস দেন -b/2 এর কন্ডিশনটা দেখো। এই কন্ডিশনটা আমি লাগাবো পরীক্ষার হলে আর কি। যদি এই কোয়েশ্চেনটা আই উইল পুট অল দিস কন্ডিশনস। এমন যদি k এর ভ্যালু যদি -b/2 এ হতে পারে, এ তো ইহেনও দাঁড়িয়ে থাকতে পারে, ইহেনও দাঁড়িয়ে থাকতে পারে, এরও তো এদিকে আনতে লাগবে, আলফার এদিকে। আলফার এদিকে কেমনে আইব, f of k শুড বি পজিটিভ। দেখো k তে এটার হাইট কত হইতে লাগবে, পজিটিভ। -b/2 এর এদিকে আমি আনছি, আনতে আনতে এর ঠেলে ঠেলে এদিকে নিতে লাগবো। এখানে থাকলে হাইট কত হইব, নেগেটিভ। এখানে থাকলে নেগেটিভ, এই দিকটা ক্রস করতে গেলে হাইট কত করতে হইব, পজিটিভ। যেই মাত্র হাইট পজিটিভ হয়ে গেল, তার মানে কি এদিকে আয় বললো। বাস, দিস আর দি 3 কন্ডিশনস দ্যাট আই নিড টু স্যাটিসফাই ফর দিস কেস। তাইলে আমার অটোমেটিক কে বাম দিকে যাইব, আলফা বিটা ডাইন দিকে যাইব। বুঝাইতেছেন এই কন্ডিশনটি কিতা, এটা আস্তে আস্তে করে বুঝবা। প্রথম এটারে দুইটা কাট করো, এরপরে যেহেতু কে নিচে লাগবো -b/2 এর থেকে সরাই, এবার খালি সরাইলে হইতো না, আরও ধাক্কা দিতে লাগবে, কারণ -b/2 এর থেকে সরে এই জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারতো। এটা আরও পুশ করতে গেলে আমার এটা লাগবে। গল্পটা ঠিক এর উল্টো হয়ে যাবো এটাতে, D>0 এটা তো লাগবোই, -b/2 এটা লাগবো। এবার f(k)টারে নেগেটিভ করতে লাগবো। এখন যদি a<0 লেগে, এই সেম কন্ডিশনটা আমি a<0 লেগে আঁকতেছি, এখন গ্রাফ হয়ে যাবো এমন। এটা আসলে x=k তে। সিমিলারলি D>0 লাগবো, কারণ দুইটা রুট তো লাগবোই আমার। এটা হচ্ছে -b/2 এই জায়গাটা। কে ইকুয়াল টু দিলে তো দুইটা রুট আইতো না, এটা কেটে দিছে। যদি 2 রুটস কয়ে দেয়, অন ডিপেন্ড করবো। যদি কয় যে রুটস অনলি রুটস আর গ্রেটার দেন, তাহলে ইকুয়াল টু দিতে পারো, ঠিক না। আর যদি কয়ে যে বোথ দ্য রুটস শুড বি গ্রেটার দেন, বোথ দ্য রুটস হলে ইকুয়াল রুটস হতে পারে, তাহলে ইকুয়াল টু লাগাইলো। যদি কয়ে দেয় বোথ রুটস আর আনইকুয়াল টাইপের, ডিফারেন্ট রুটস বোথ শুড বি ইকুয়াল গ্রেটার দেন, দেন ইকুয়াল টু হইতো না, তুমি বুঝে লাগাইবে আর কি, ঠিক না। k শুড বি লেস দেন -b/2 এ। এটি কন্ডিশনটি কোনো সময় মুখস্থ করলে হতো না, কারণ ডাইরেক্টলি এমন আয় না, আরও টিপিক্যাল কেসে যাইব, ঠিক নেই। তুমি জাস্ট নোশনটা বুঝো, ফ্লোটা বুঝে কেমনে নিতে যাইতেছে কন্ডিশনটি, জাস্ট গো বাই দ্য ফ্লো, দেন ইট উইল বি ইজি ফর ইউ। কোয়েশ্চেন ওয়াইজ আমরা চিন্তা করতে হবে -b/2। এবার এখানে কি করতে লাগবো, এখানতে যে মাত্র পুশ করছি কে রে, এই এখানে দাঁড়ায় থাকতে পারতো। এরা আরও পুশ করতে গেলে এদিকে নিতে গেলে f(k) কত হইতে লাগবে না, f(k) কি হইতে লাগবো, যেমন ইহেন আয় দাঁড়া দিছে, তো এর ইহেনতে আনতে লাগবে। ইহেন আইলে কি তো f(k) নেগেটিভ। তাইলে যদি a পজিটিভ হয়, তাহলে f(k) গ্রেটার। এই দুটা কেস তো সেম, ইহেনও আছে ইহেনও আছে, দিস টু কেসেস আর সেম। এটা ইসমে বি হে, ইসমে বি হে। অনেক সময় তারা কিতা করে, আমি কই দরকার নাই, আমি কই পরীক্ষা হলে গ্রাফ আঁকিয়ে কইরো। অনেক সময় গ্রাফ না আঁকা তারা আমি সিম্পলিফাইড করে দুইটারে একসাথে কম্বাইন যদি করি আমি, এটা লাগবোই, দোনোটার মধ্যে লাগতেছে, এটা লাগবো, দোনোটার মধ্যে লাগতেছে। আরেকটা যেটা আছে, এটা কিতা হইতেছে দেখো, a>0 হলে এটা পজিটিভ হয়, a<0 হলে এটা নেগেটিভ হয়। তো এটা আমি এমন করে দিতে পারি না, a*f(k) শুড বি পজিটিভ। ধর এটা পজিটিভ হলে এটা পজিটিভ, তো পজিটিভ পজিটিভ গুণ করে পজিটিভ। এটা নেগেটিভ হলে এটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ গুণ করে পজিটিভ। যে সময় আমি কয়ে দিই ধরো ab > 0, তার মানে কি তা a পজিটিভ b পজিটিভ, বা a নেগেটিভ b নেগেটিভ। তো এনে তো এই কেসটা হইতেছে a পজিটিভ এটাও পজিটিভ, a নেগেটিভ এটাও নেগেটিভ। তাহলে এই দুইটা গুণ করে, তাহলে অনেক সময় কি তাও এই দুটোটা কেসটা সিম্পলিফাই করে এমনি কর। আমি কেউ দরকার নেই বাবা, গ্রাফ আঁকিয়া করুম আমরা, কারণ ডাইরেক্টলি এমন কেস আইতেও না, আমার মাথার মনেও থাকতো না, আই উইল গেট কনফিউজ। ইটস বেটার ইউ প্লট দ্য গ্রাফ, হালকা একটু স্কেচ করে এলাম, মাথার মধ্যে একটু চাপ দাও, আয় করবো। সমস্যা আছে? ইজি, বাড়িতে একটু আঁকতে হইব।
বাড়িতে কেস স্টিল এমনি দেখতে খুব মজা লাগবে, বাড়িতে ওই সময় নিজের থেকে কেস স্টিল তুমি শর্ট নোটে বানাইবা, দেন ইউ উইল গেট দ্য আইডিয়া। এবার কি থাকলো কে এই সাইডে। এবার গল্পটা হলো সেকেন্ড কেসটা ইজি, আমি এটার মধ্যে লিখে লিখতেছি। কেস টুতে আমি কি চাইতেছি যে আলফা বিটা দোনোটা রুট শুড বি লেস দেন কে, মানে কে এবার এই সাইডে আয়া বললো এখানে কে, তাহলে অ্যাগেন গল্প সেম হইব, ডি শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, কে শুড বি আবার গ্রেটার দেন -b/2 এ, কারণ এই সাইডে আইতে লাগবো। এবার কদ্দূর আইতে লাগবো, এফ কে শুড বি গ্রেটার দেন 0, যদি এ গ্রেটার দেন 0 হয় তাহলে এ ইন্টু এফ কে লাগাই দিই, দোনোটা কেস আয়া পড়বো। এখন তো এই সাইডে পুশ করছে পাশের দূরে, বুঝতেছো তো, নেগেটিভ এটা নেগেটিভ হইতে লাগবো, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবো। সো এই তিনটা কেস যদি লাগাই তাহলে কে এদিকে আয়া করবো, এটারই একটা ভাই লাগাইলে ওইদিকে জায়গা, বোঝা গেছে নি? এটার আর ডিটেল এক্সপ্লেনেশন করলাম না তো, ইয়ে তো ওই কাহিনী, এই তিনটা কাহিনী লাগাইলে খতম। কেস 3, মুখ ব্যথা করে তো, এত গ্রাফ এমনি ফেরি করে ঠিক নেই, 40 মিনিট ফেরি করুন যায় না, শেষ গ্রাফ এই দুটি। এরপরে আরেকটা ছোট্ট টপিক আরেকদিন লাগবে, আজকে গ্রাফটের উপরে কিছু অঙ্ক করে নেবেন, এরপরে আরেকদিনে থিওরি শেষ যাবো গা, অঙ্ক আরও 2 দিন লাগবে মনে করি। এমনি এক্সারসাইজ যাবে একটা, এই অঙ্কটা করতে হবে মেইন, এই অঙ্কটা একটু বড় আছে, এখানে 5টা অঙ্ক আছে, এরপরে এই থিওরিটা মনে হয় এই থিওরি পর্যন্ত যাওয়া যাবে। চলো এই কেসটাতে কি থাকতেছে, কেস 3তে। কেস 3তে আমি কি চাইতেছি, কেস 3তে চাইতেছে এই যে কেটা রেখছো তুমি, কেস 3 তুমি যে একটা তুমি চাইতেছো আলফা বিটার ভ্যালু পার্টিকুলার একটা মাঝখানে, মানে এর আশেপাশে যাতে থাকে, আশেপাশে মানে ইউ নিড টু হ্যাভ 2 রুটস হুইচ শুড বি আইদার সাইড অফ 2। মনে করো কইলো তোমার কে ইকুয়াল টু 10, কইলো যে দোনোটা রুট একটা 10-এর ছোট হইতে লাগবে, একটা 10-এর বড় হইতে লাগবে, মানে কেডার এখন কই থাকতে লাগবো, মাঝখানে থাকতে লাগবো। আমি এই গ্রেটার দেন 0 দিয়ে একে লেবা, কারণ এটি স্ট্যান্ডার্ড, এরপরে তুমি নিজের থেকে চিন্তা করলে, তাহলে অবভিয়াসলি এনে 2টা রুট লাগবো, তাহলে এনে ডি গ্রেটার দেন 0 লাগবে, এনে আর ইকুয়াল টু হইতেই না, এটা তো লাগবেই লাগবো বোথ দ্য রুটস। এরপরে আমার কি লাগে, কে এর ভ্যালুটা এর আর মাঝখানে থাকতে লাগবে, তাইলে এফ কে দেখো এখানে পজিটিভ এখানে পজিটিভ, শুধু মাঝখানে এফ কে এর ভ্যালু নেগেটিভ হয়, ঠিক আছে নি, নেগেটিভ হয়ে গেল, তাইলে শেষ, আর কিছু লাগানো লাগতেছে না, কারণ কে এর ভ্যালু নেগেটিভ মানে কে কোনানে থাকতে পারে, এখান থেকে যে কোনো জায়গায় কে থাকতে পারে, আর এখানে সব জায়গাতে কে নেগেটিভ, আর কোথাও কে নেগেটিভ নাই, তাহলে যদি আমি এফ কে নেগেটিভ করে দিই কারবার শেষ আমার, মানে কে মাঝখানে আছে, তাহলে এই দুটা কন্ডিশনে ইট ইজ ডান। সেম গল্পটা অন হয়ে যাবো, এখানে কি হইতে লাগবে, এফ কে শুড বি পজিটিভ হইতে লাগবে, ঠিক নেই? কারণ এই দুটারে যদি কম্বাইন করি, এ গ্রেটার দেন 0-তে এমন হইতে লাগে, এ লেস দেন গ্রেটার দেন 0-তে কি হইতে লাগতেছে, নেগেটিভ হইতে লাগতেছে এফ কে, আর লেস দেন 0-তে এফ কে কি হইতে লাগতেছে, পজিটিভ, তার মানে এ ইন্টু এফ কে কি হইতে লাগতেছে, নেগেটিভ, এ ইন্টু এফ কে নেগেটিভ, দুটারে কম্বাইন করলে আর কি, কারণ একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, এই পজিটিভ হলে দেখো এটা নেগেটিভ হইতেছে, এ নেগেটিভ হয়ে গেলে এটা পজিটিভ হয়ে যাবো, ঠিক আছে না? আর যদি এই কন্ডিশনটা হয় তখন ডি আর লাগেও না, এটা চেক করুন লাগেও না, কেরে ইট ইজ রিডান্ডেন্ট, কেরে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ তখনই আইব যদি 2টা রুট থাকে, নাইলে কোনো সময় এ পজিটিভ হলে এফ এক্স নেগেটিভ হয় না, যদি বুঝতে শুনে আমার, যেমন এখানে দেখো এ পজিটিভ এফও পজিটিভ অল টাইম, এটাতে কি আইতেছে, একটা পজিটিভ হলে এফ কে নেগেটিভ হইতেছে, এটা কখন হয়, যদি এমন রুট হয় তাইলেই, যদি রুটস নাই থাকে তাহলে জীবনও হতো না, দেখো এখানে এ পজিটিভ এফ কে অলওয়েজ পজিটিভ হবে, কোনো সময় নেগেটিভ হতো না, এ পজিটিভ এ নেগেটিভ এফ কে নেগেটিভ, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ কখনো হবে না, তখনই হতে পারে যদি এই সময় ক্রস করে, তখন আর এটা লাগে না যদি দুটারে কম্বাইন করি। বাট আমি কোনো সময় এটা ডাইরেক্ট শিখতে মানা করি, আমি সবসময় গ্রাফ প্লট করো অ্যান্ড কেসটির একটু মনের মধ্যে চিন্তা ভাবনা করো, কোনতে আইসেন ওখানে, সাথে একটা এডিশনাল কেস আইতে পারে, অঙ্কেতে গেলে আয় করবো, ধরো আমার আলফা বিটার ভ্যালু 2টা ভ্যালুর মাঝখানে দিতে পারলো, এবার একটা ক্রিয়েটিভিটি আর কি, দিজ আর নোন এজ ক্রিয়েটিভিটি, বেসিক জিনিস তুমি শিক্ষালে যাবে, পরীক্ষা হলে কুছ ভি হো सकता है,
দুদিকে দুইটা বাউন্ডারি দিয়া গেলে আলফা বিটা এর মাঝখানে থাকতে লাগবে, বুঝতেছেন? এবার দিল দুইটা বাউন্ডারি, এর লেগে আমি কইতেছিলাম যেমন আলফা বিটা, এখানে ধরো K1 দিয়ে দিল, এখানে K2 দিয়ে দিল, এটা আলফা এটা বিটা। তুমি তো গ্রাফ দেখে বুঝবা এ গ্রেটার দেন 0 না লেস দেন 0। আর যদি গ্রাফ দিয়ে না বুঝো তাহলে চিন্তা করবো আর কি, ঠিক না? যদি এন আননেসেসারি এ যদি না দেওয়া থাকে, আননোন থাকে, দেন ইউ থিঙ্ক এ গ্রেটার দেন 0 লেস দেন 0 গ্রাফে। এটার ক্ষেত্রে তো দুইটা রুট লাগবো, তাহলে ডি গ্রেটার দেন 0 তো লাগবেই লাগবো, যেহেতু কইছে দোনোটা রুট, এই কইছে দোনোটা রুট K1 K2 এর মাঝখানে থাকতে লাগবে, নাহলে তো এই কাটে করতো না, নাহলে তো কাটে করতো না। আর এটা लेस देन K1 K2 लगे तो मिलाते हो ना, उससे क्या है, এটা लेस देन 0 হলে তো क्या है, K1 K2 तो कुछ भी हो सकता है। এটা দিয়ে আমি গ্রাফটারে শুধু কাট করালাম দুইটা পয়েন্ট, এবার তো K1 K2 রেসপেক্টে করতে লাগে। K1 K2 যদি বাইরে রাখতে লাগে, তুমি এমন কইতে পারো যে FK1 শুড বি গ্রেটার দেন 0, FK2 শুড বি গ্রেটার দেন 0, কিন্তু তাতে হইতো না কেরে, কারণ তাইলে তো K1 এদিকে হয়ে যেতে পারে, তো এটাও তো সেম কাহিনী, K1 এদিকে কেমনে গেল, K1টা তো ওই সাইডে গেল না, এবার K1 রে ওই সাইডে বাড়াইতে গেলে কি করতে লাগবো, এবার দেখো হয়ে গেছে -v/2 এর দুই সাইডে দুইটা K1 K2 লাগবো, আর K1 ও পজিটিভ তাহলে আরো পুশ করে দিব এদিকে, K2 ও পজিটিভ তাহলে আরো পুশ হয়ে যাবে এদিকে, বুঝতেছো তো? সেম গল্পটা উল্টে যাবে যদি d লেস দেন 0 তে, ঠিক আছে নি? তখন আমরা কয়ে দিই, তার মানে কি তা a গ্রেটার দেন 0 তে এটা হইছে a গ্রেটার দেন 0 তে, আর a লেস দেন 0 তে কি হয়ে যাবে গা, d শুড বি গ্রেটার দেন 0, FK1 শুড বি লেস দেন 0, FK2 শুড বি লেস দেন 0, আর এটা সেম আছে -v/2 এ K1 K2 দুই সাইডে থাকতে লাগবে, তাহলে দুইটারে কম্বাইন করে আবার লেখে a FK1 শুড বি গ্রেটার দেন 0, a FK2 শুড বি গ্রেটার দেন 0। বুঝাইতেছে নি আইডিয়াটি? এটা একটা ভালো মার্ক, আর পজিটিভ নেগেটিভটি আমরা দিই, এটা দিয়ে আমরা লোকেশন দিলে মার্ক করি। বুঝে সমস্যা নাই তো? ক্লিয়ার নেই? এবার কেমন বুঝছো এরকম কটা করলে আমি বুঝো, এটার মধ্যে অনেকটি কেস আছে, 5টা 6টা কেস আছে, 6টা কেস করে একদম ক্লিয়ার হয়ে যাবো সবটি। মাথা ঠান্ডা করো, পিস অফ মাইন্ডে করো। বই আনছেন, জেরেক্স আছেন, বই আছে নাই সব মোবাইলে, মোবাইল দেখতে দেখতে মোবাইলতে আবার অন্যদিকে যায় ওখানে আর কি। আমি মোবাইলটা অ্যাভয়েড করতে কই গেলে, তো মোবাইলটা থাকতে থাকতে হঠাৎ করে তো একটা মেসেজ আয় পরে, কিছু আয় পরে, ল্যাপটপে আর ওয়েব হোয়াটসঅ্যাপ খুলে না তো, এরকমভাবে নিজেরা কন্ট্রোল করতে হবে আর কি। লেগে আমি একটু ইয়েতে যাইতে চাই গেলে, m ইজ লেস দেন ইকুয়াল টু 3/2 না, তো আমি দেখো 3/2 কোন জায়গাতে হইব, এটা আইডিয়া করো। 3/2 মানে 0.5, 1.5, এটা কত হইব, √3 মানে √33 মানে অ্যারাউন্ড 6 এর কাছাকাছি বা 5 এর উপরে যাইব। 5 + 7 6, 5 + 7 12, 12/2 6, তো 6 এর উপরে যেতে গেছে, তার মানে 3/2টা এখানে আছে। এই কইছে 3/2 থেকে ছোট, তাহলে কমন জায়গা কোনটা আইতেছে, শুধু এই জায়গাটা আইতেছে কমন, দ্যাট ইজ -∞ টু দিস মাচ, দ্যাট মিনস -∞ টু দিস মাচ। বুঝে? সো আই এম ডুইং কোয়েশ্চন নাম্বার 3 না, 3 তো both কিটা কইছে, both roots should lie in the interval 2 to 3, তো মনে করো 2 এখানে 3 এখানে, ঠিক আছে? তো আমি কি করুম, F2 শুড বি গ্রেটার দেন 0, F3 শুড বি গ্রেটার দেন 0, D তো গ্রেটার দেন 0 অলরেডি হয়ে গেছে এই ইকুয়েশনে, এর লেগে আমি আর করতেছি না। F2 F3 গ্রেটার দেন 0, আর মাঝখানে যে -v/2 এ আছে, 2 আর 3 এর মাঝখানে -v/2, -v/2 এ দুটার মাঝখানে, বাস এই কেসটি করলে হয়ে গেল। ওইটা এবার কমন জায়গাটা ওই পিকআপ দিয়ে বার করতে হবে, কিন্তু জায়গাটি অথবা বিশ্রী বই না, বেলোডি একটু এমন দিছে, তো কমন না হলে নো সলিউশন আছে মনে হয়, নো সলিউশনও আছে একটা পার্ট, 3 নাম্বারটা নেই, ওই নো ডাজ নট এক্সিস্ট, there is no m does exist between these two, there is no common solution, এমন কোনো m নাই যেটার লাগে হইব এটা।
হয়েছে? কিন্তু সেমই আসবে, কিন্তু এর মধ্যে আইবো বার করো। 7 minus root ওয়ান রুট লাই, ওয়ান রুট লাইতে আবার কি কন্ডিশন করতেছো? 1 root এর জায়গা f greater than 0 and less than 3 same f আরে ঠিক আছে নি? ইট ক্যান বি দিস ওয়ে, ইট ক্যান বি দ্যাট ওয়ে, নোট এবার নেওয়ার নয়, এটাও একটা হতে পারে। ও কিতা কইছে? ওয়ান রুট লাই বিটুইন 2 to 3 or it can be this way also, either of two is allowed। ঠিক আছে তো? তাইলে আমার কি হবে এটা? ধরো আমি গ্রিন ডল লেগে যদি লিখতে যাই ডি গ্রেটার দেন 0 তো আমার এমনি করতে লাগবে, চলো এটা হয়ে গেছে। আর কিতা? আর F3 দেখো এটার মধ্যে কিতা হইতেছে, আমার 3টা আলফা আর বিটার মাঝখানে গিয়ে বসছে, তাহলে F3 শুড বি নেগেটিভ, এটা হইতে পারে একটা। তাহলে হয়ে যাবো F3 নেগেটিভ মানে 3টা এর মাঝখানে থাকবো। আর এনে কি করছে এক্স্যাক্টলি ওয়ান রুট না, এক্স্যাক্টলি ওয়ান না করলে 2 3 দুটোটা দিয়ে করলাম, ধর লালটা দিয়ে করলে কিন্তু আমার আর একটা অর ডি গ্রেটার দেন 0 আর F2টার ভ্যালু মাঝখানে থাকতে হইব, আলফা বিটার মাঝখানে, দ্যাট মিনস ইট শুড বি নেগেটিভ। তাহলে হয় এটা না এটা অর, কিন্তু তাহলে এটা করো অর এটা, এই দুইটা কেসটা করো, F2 less than 0 or F3 less than 0, এদের মধ্যে কোনো কমন জায়গা নেই। অর মিনস ইউ ক্যান টেক ইউনিয়ন, ঠিক নেই? দুটোটা ইউনিয়ন নিতে পারো, দুটোটার জায়গা আইছে নি? হাইলে এফোর্টটা যাও। মা গো মা, বাঁচতাম না গো আর সেদিন।
গুড, একটা এলে পরেরটাও আইব। One is greater than 3 and smaller than 2. Greater than 3, smaller than greater than 3 electron, greater than 2. One greater আছে কোনটা কোনটা কত নাম্বারটা? কোন সা নাম্বার বলো দেখতাম। লাস্টেরটা কি বলেছে? রুটস আলফা বিটা সাজ সেকেন্ড লাস্ট। ওয়ান রুট ইজ গ্রেটার দেন 3 অ্যান্ড আদার রুট ইজ স্মলার দেন 2। একটা 3 মানে 2 3টা মাঝখানে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, तो दोनों टाते नेगेटिव, F2 नेगेटिव F3 नेगेटिव, बस उसी में हो जाएगा। F2 भी नेगेटिव होना चाहिए एंड F3 नेगेटिव, তাহলে दोनोंটা মাঝখানে থাকবো। বুঝছো তো? এন্ড হবে না, F2 নেগেটিভ এন্ড F3 নেগেটিভ, F2 নেগেটিভ এন্ড F3 নেগেটিভ, এটা দুইটা কন্ডিশন হবে, F2 নেগেটিভ এন্ড F3 নেগেটিভ, বাস। তাহলে दोनोंটা মাঝখানে হয়ে যাবে। নেগেটিভ মানে আলফা বিটার মাঝখানে, दोनोंটাই হইতে লাগবে আমার, কারণ दोनोंটাই এটার ভিতরে থাকতে লাগবে। তাহলে তো একটা আসবে m স্কয়ার মাইনাস 7m প্লাস 4 আর একটা আসবে না x স্কয়ার মানে x স্কয়ার। Lasterটা তো সেম, both alpha and beta are such that both 2 and 3 lie between alpha and beta. Same to one root is greater than 3, other root is less than 2, মানে 2 3 with 3. Root alpha beta are such that both 2 3 lie between alpha and beta, same তো 6 আর 7 তো সেম কথা, একই কথাকে দুইবার বলছি, ঠিক আছে? आगे बढ़े। ठीक है, এটা তো লাগবে না। অ্যান্সার দেখুন লাগবো, দেখে লেছিল তো না? 6 7 दोनोंটা सेम, ठीक तो? और देखो ये क्वेश्चन भी देखो 11 to 15, বড় করতে হইব, বড় করতে হইব।
11 নাম্বার না করতেছো তো তখন কি কইছে সাম অফ দি স্কোয়ারস অফ দি রুট দ্যাট ইজ ইউনিট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তুমি জানো আলফা প্লাস বিটা কত মাইনাস বি বাই এ দ্যাট ইজ এন বাই এ মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো এটা এ মাইনাস আর আলফা বিটা কত আলফা বিটা এটা আমি লিখতে পারি মাইনাস এ প্লাস 1 সো দ্যাট ইজ মাইনাস এ প্লাস 1 ঠিক আছে তো এটা যদি আমি ইউজ করি এমনভাবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা দ্যাট ইজ এ মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস এ প্লাস 1 প্লাস 6 এবার আমার কি থাকছে এটা লিস্ট ভ্যালু এবার তুমি এটি লিস্ট ভ্যালু অক্ষণ তুমি কোয়াড্রেটিক শিখছো এটা দিয়ে করতে পারো লিস্ট ভ্যালু কি তা মাইনাস ডি বাই 4 এ হয় যদি এটার এ পজিটিভ হয় ঠিক নেই বা তুমি এটার এমনও করতে পারো বলে স্যার এমনি করতাম না তাহলে এটারে কমপ্লিটিং স্কোয়ার করে করা যায় ঠিক নেই এ মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 এটা লিস্ট ভ্যালু কত হইব 5 আর লিস্ট ভ্যালু কোন সময় হইব যে সময় এটা 0 হইব এটা 0 হওয়া মানে কি তা a ইকুয়াল টু 1 হইলে সো যে সময় এর ভ্যালু 1 হইব ঠিক আছে না তো আমরা কেমনে এনতে ডাইরেক্ট করতে পারতাম আমরা বলছিলাম কি তা কোন সময় x ইকুয়াল টু মাইনাস বি বাই 2 এতে হয় মিনিমাম ভ্যালু তো মাইনাস বি কত এনে মাইনাস 2 ডিভাইড বাই 2 এ কত 1 সো দ্যাট উইল অলসো গিভ ইউ 2 বাই 2 1 ঠিক আছে এটা ছিল ফর্মুলা লাগে এটা অ্যানসারটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ফর্মুলা যদি ভুললে জায়গা কেমনে আমরা কমপ্লিটিং স্কোয়ার করেও বার করে নিতে পারি মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু বার করে আরও মেথডস আইব ক্যালকুলাস করলে টুললে তখন অ্যাকচুয়ালি কোয়াড্রেটিকের ফর্মুলাটা এত অবসোলুট হয়ে যায় আমরা এটা এত একটা ইউজ করি না মাইনাস বি বাই 2 এ অক্ষণ যেমন বারবার করতেছে কত নাম্বারটা নাম্বার 12 না 12 তোমার কি কইছে আলফা ইজ লেস দেন বিটা দুইটা রুট কইছে আলফা ইজ লেস দেন বিটা ওকে দিস আর ওয়ান অফ দ্য ইনফরমেশন আর সি লেস দেন 0 লেস দেন বি তার মানে সি নেগেটিভ আর বি পজিটিভ ঠিক তো এটার মানে বুঝতেছি সি নেগেটিভ বি পজিটিভ এবার আমার কিছু প্রেডিকশন করতে গেছে আলফা বিটা গ্রেটার দেন লেস দেন এমন তা আমি যদি সাম অফ রুটস বার করি আর প্রোডাক্ট অফ রুট সাম অফ রুটটা কি হইতেছে আলফা প্লাস বিটা কি হইতেছে বি কি তা আমার বি তো পজিটিভ তাহলে নেগেটিভ হইতেছে আর আলফা বিটা কি হইতেছে যেহেতু সি নেগেটিভ এটাও নেগেটিভ নাম্বার যোগ করে নেগেটিভ দুইটা নাম্বার গুণ করেও নেগেটিভ তো দুইটা গুণ করে নেগেটিভ মানে কি তা একটা নেগেটিভ একটা পজিটিভ হইতে লাগবে মানে আলফা 1 অফ আলফা আর বিটা শুড বি নেগেটিভ কারণ নাহলে তো দুইটা গুণ করে কোনো সময় নেগেটিভ হয় না তো আমি অপশান থেকে দেখি প্রথম অপশানে দুটোটা পজিটিভ করেছে এটা বাদ এটাতে একটা নেগেটিভ একটা পজিটিভ করেছে এটা দুটোটা নেগেটিভ করেছে বাদ এটা তো একটা পজিটিভ একটা নেগেটিভ করেছে এবার দেখো একটা নেগেটিভ হবে এটা বুঝলা এবার যেহেতু যোগ করে নেগেটিভ করেছে তার মানে নেগেটিভটার ভ্যালু বেশি দুটো নাম্বার যোগ করে নেগেটিভ একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার প্লাস করছো করে নেগেটিভ হয়েছে তার মানে নেগেটিভটার নিউমেরিক্যাল ভ্যালু বেশি যেমন -5 + 2 -3 হতে লাগবে ঠিক না যেটার নেগেটিভ বেশি যেটার নিউমেরিক্যাল ভ্যালু বেশি তার মানে আলফা বিটা শুড বি নেগেটিভ আর যেই নেগেটিভ হুইচ এভার ইজ নেগেটিভ numerical value of that number is greater than other numerical value will be greater than the positive number যেটাই নেগেটিভ হইব ওইটা নিউমেরিক্যাল ভ্যালু পজিটিভ নাম্বার থেকে বড় হইতে লাগবে যেমন এই অপশানে কে নেগেটিভ করেছে আলফা নেগেটিভ তো আলফা যদি নেগেটিভ হয় তার মানে বুঝলাম বিটা পজিটিভ তাহলে আলফার যে নিউমেরিক্যাল ভ্যালু ওইটা বিটার থেকে বড় হইতে লাগবে যেমন এই অপশানে মিলে গেল তাহলে আলফা নেগেটিভ বিটা পজিটিভ আর আলফা নিউমেরিক্যাল ভ্যালু শুড বি গ্রেটার দেন বিটা এটাই তো কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ যোগ করে নেগেটিভ মানে অপশন যে আমি কইলাম যেটাই হতে পারে এটা তো শুধু দুটো অপশানে শুধু আলফাই নেগেটিভ করেছে বিটাও নেগেটিভ হতে পারতো ওটা তো দিয়েছে না আমার অপশানে কি আছে আলফা নেগেটিভ যেটাই নেগেটিভ হইব ওটা নিউমেরিক্যাল ভ্যালু পজিটিভটার থেকে বড় হইতে লাগবে তো এখানে আলফা নেগেটিভ তো ওটা নিউমেরিক্যাল ভ্যালু পজিটিভের থেকে বড় হইতে লাগবে যেমন এটার নিউমেরিক্যাল ভ্যালু পজিটিভের থেকে ছোটো দিয়ে দিয়েছে
এটা হয়তো যদি এটা পজিটিভ হতো তাহলে এটা হইতো তাহলে নিউমেরিক্যাল ভ্যালু ছোট হইলে বি এর পজিটিভ ভ্যালু পজিটিভটা বুঝতেছো তো সিম্পল নাম্বার সিস্টেমের উপরে প্লাস মাইনাস যোগ বিয়োগ করে মাথার মধ্যে একটু চাপ দিতেছে আর কিছু না তেরো নম্বর কি কইছে 13 নম্বরে a and b are roots of the equation x square plus ax plus b equal এটা দুইটা রুটে দিয়ে দিয়েছে a b তাহলে আমি জানি সাম অফ রুটস কিতা হয় মাইনাস বি বাই এ আর প্রোডাক্ট অফ রুট কিতা হয় বি আচ্ছা তাহলে এখান থেকে আমি কি বুঝতেছি এ বি মাইনাস বি ইকুয়াল টু 0 বি কমন নিলে a মাইনাস 1 ইকুয়াল টু 0 আইদার b ইকুয়াল টু 0 और a इक्वल टू 1 b इज नॉट इक्वल टू 0 गिवन ठीक नहीं তার মানে ये तो नहीं हो सकता है তাহলে a इक्वल टू 1 তাহলে a इक्वल टू 1 হলে b এর ভ্যালু কত আইতাছে -2 a equal to 1 then what they have asked find the least value of x square plus ax plus b that is এটা least value আমি কি জানি -d by 4a least find the least value of this one ঠিক আছে নি -d by 4a দেখুন যায় কোয়াড্রেটিক দেখা আর নাইলে তুমি যদি করবা মনে করো কমপ্লিটিং স্কয়ার করেও করন যায় আর নাইলে কইরালে আমরা ডাইরেক্ট -d by হতো ডাইরেক্ট মনে থাকলে মাইনাস করো ঠিক নেই আর নাহলে কোনো অসুবিধা নাই ম্যাক্সিমাম মিনিমাম বলবো আমরা 12 উঠলে ক্যালকুলাস দিয়া করলে বি স্কোয়ার তো -2 তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে পড়ে ঠিক আছে 2 8 9 বাই 4 -3 বাই 4 और d तो रूट ना सॉरी -9 by 4 ঠিক আছে নেক্সটটা দাও ঠিক নেই 14 নম্বরে তো ল্যামডা আর এটার a গ্রেটার দেন 0 তার মানে এটা স্মাইলি তাহলে ল্যামডা শুড বি সামওয়্যার ইন বিটুইন তাহলে এটার তো একটাই কন্ডিশন এফ ল্যামডা শুড বি লেস দেন 0 বা আগে একটা কন্ডিশন লাগাতে লাগবে ডি শুড বি গ্রেটার দেন 0 ঠিক নেই এটা করে এরপরে করতে হবে একটা ডি গ্রেটার দেন 0 আর একটা এই দুইটা এটা এন্ড এটা দুটোটা হইতে লাগবে ঠিক আছে বোথ ডি শুড বি স্যাটিসফাইড ডি কিতা করো কোশ্চেন এটা ডি কিতা বি স্কোয়ার -4 ইন্টু a কত 2 c কত ল্যামডা ইন্টু ল্যামডা প্লাস 1 तो 4 हटाओ दुनिया से 4 हटाओ चलिए वो 4 लैम्डा स्क्वायर प्लस 4 लैम्डा प्लस 1 -2 लैम्डा स्क्वायर -2 लैम्डा ग्रेटर देन 0 2 लैम्डा स्क्वायर प्लस 2 लैम्डा प्लस 1 इज ग्रेटर देन 0 ये तो कहानी ना तो এটা রুটস থেকে কি হবে लैम्डा इक्वल टू -b प्लस माइनस रूट अंडर b स्क्वायर -8 এটা तो नेगेटिव रूट है इसका नेगेटिव रूट का क्या मतलब है व्हाट इज द मीनिंग ऑफ दिस वन इज गेटिंग नेगेटिव रूट কোয়াড্রেটিক এর ভিতরে কোয়াড্রেটিক এটা নেগেটিভ মানে কি এটা পিওর স্মাইলি এই যে এটা গ্রাফটা পিওর স্মাইলি তার মানে ইট ইজ অলওয়েজ পজিটিভ দ্যাট মিন্স ল্যামডা ক্যান বি এনি রিয়েল নাম্বার ফ্রম হিয়ার বুঝতেছেন কোয়াডের মধ্যে কোয়াড কিন্তু লক্ষ্য রাখো আমি এটা যে সময় করতে গেছি আমি দেখতে চাইছিলাম কোন সময় গ্রেটার দেন 0 এরপর আমি যেমাত্র এটা ফ্যাক্টরাইজ করে ওই বি কার্ভে বাসটি বয়ামো না বাসটি বানালে ফ্যাক্টর বার করুন লাগে বয়তে গিয়ে আমি দেখলাম ফ্যাক্টর নেগেটিভ আইতেছে মানে ইমাজিনারি নাম্বার আইতেছে ডি দ্যাট মিন্স ইট ডোন্ট হ্যাভ এনি ফ্যাক্টর তার মানে এটা অলওয়েজ উপরের দিকে স্মাইলি এটা কারণ 2 पॉजिटिव এটা তার মানে এটা অলওয়েজ পজিটিভ তাহলে এই সাইড से तो हमेशा रियल नंबर ही आ रहा है और ওই সাইডটা করতে হবে এফ ল্যামডা দ্যাট ইজ 2 ল্যামডা স্কয়ার minus 2 into 2 lambda plus 1 into lambda plus lambda into lambda plus 1 must be less than 0 তাহলে এর থেকে 2 lambda square minus 2 lambda cube আচ্ছা দুনিয়া से lambda को हटा दो lambda 0 হতে পারে নি আচ্ছা lambda কমন লয়ে লে হটাইতাম না আমি
লেটস টেক ল্যামডা কমন, তাহলে ল্যামডা 2 ল্যামডা মাইনাস 4 ল্যামডা মাইনাস 2 প্লাস ল্যামডা প্লাস 1 শুড বি লেস দেন 0। 3 ল্যামডা মাইনাস ল্যামডা, তো মাইনাস ল্যামডা মাইনাস 1 শুড বি লেস দেন 0। ল্যামডা ইন্টু ল্যামডা প্লাস 1 মাইনাস দিয়ে গুণ করলে গ্রেটার দেন 0। বাস গড়ামো একটা 0-তে একটা মাইনাস 1-এ, প্লাস মাইনাস প্লাস, আমার কোনটা লাগে ग्रेटर देन, মানে ये জায়গাটা भी आंसर आइदर लैम्डा के वैल्यू -1 से छोटा या फिर 0 से ज़्यादा। এই দুটার যে সময় এন্ড করুম, কারণ এটা এন্ড, এটা তো যা ইচ্ছা তা হতে পারে, তাহলে এই দুটার মধ্যে কমন জায়গাটা, कॉमन जगह क्या आ रहा है, इसमें तो कोई पाबंदी नहीं है, दैट इज योर ऑप्शन 3। ঠিক আছে, তো নেক্সটটা দেখো কি কি কন্ডিশন লাগাইতেছে 15 এ। আমি যদি এ পজিটিভ ধরি তাহলে এমন টাইপের তারা কিছু কইছে, ধরো এ প্রথমটা আমি পজিটিভ ধরে আগ গেলাম, ঠিক না, 0 আর 1 এর মাঝখানে আলফা বিটা, তাহলে কি কি কন্ডিশন আছিল এটা, প্রথম তো আছিল ডি শুড বি গ্রেটার দেন 0, ঠিক আছে নি, এরপরে গ্রেটার দেন और इक्वल टू भी हो सकता है, কারণ এর একটা রুট হইতে পারে, আর 0 আর -v/2 এর মাঝখানে থাকতে হইব, তাহলে দুইটা দুই সাইডে, আর f0 আর f1 পজিটিভ হইতে লাগবে, এ পজিটিভ হলে পজিটিভ, বাট হিয়ার ইউ ডোন্ট নো, ঠিক নেই, এখানে তো এ নেগেটিভ পজিটিভ হইতে পারে, তাহলে এ ইন্টু দিয়া দাও, একবারে আয় করবে, তাহলে আলাদা আলাদা করে দুইটা কেস করে আবার কমন লাগবে। তো লেটস ডু 1 বাই 1, ঠিক নেই, এই কেসগুলো আমরা একটা একটা করে লাগাই শুনি, কোনোটা একটা লাগাই শুনি, এই ডিলিট হয় না কেন, তো লেটস ট্রাই 1 বাই 1। কিতা কইছে, d গ্রেটার দেন ইকুয়াল টু 0, d কিতা এটা 2ab স্কয়ার মাইনাস 4 ইন্টু b স্কয়ার মাইনাস 4ac শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, 4a स्क्वायर प्लस 4 माइनस 4a स्क्वायर इज ग्रेटर देन इक्वल टू 0। अरे ये तो हमेशा ग्रेटर देन इक्वल टू 0 आ रहा है, इसमें से तो कोई पाबंदी नहीं है, ए कैन बी एनी रियल नंबर। तो प्रथम तो गेलो, प्रथम कंडीशन इज डन। सेकंड कंडीशन 0 माइनस b बाई 2a, व्हाट इज माइनस b, माइनस 2a बाई व्हाट इज 2a, 2 इंटू 1 माइनस a स्क्वायर, दैट शुड बी लेस देन 1। এখন এনতে দুইটা কেস আছে, আলাদা আলাদা করে করতে হবে, একটা মাইনাস বি বাই 2 কাটতে দিতে পারো তুমি, 2 ইউ ক্যান ক্যান্সেল ইট আউট, তাহলে মাইনাস এ বাই 1 মাইনাস এ স্কোয়ার শুড বি গ্রেটার দেন 0 অ্যান্ড মাইনাস এ বাই 1 মাইনাস এ স্কোয়ার শুড বি লেস দেন 1। এ বাই এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস দিয়ে আমি ওদিকে মাইনাসটা নিচে ঢুকাই দিছি, আর এটা তো ওইদিকে আপনি পারি যে একটা 0-তে আছে, একটা প্লাস 1-এ আছে, একটা মাইনাস 1-এ আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। আর এখানতে আমি কিতা করুম, এখানটা এ বাই এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1 করলাম, ঠিক আছে না, তাহলে এটা যদি মাইনাস দিয়ে গুণ করি, এবার इसको देखो, এটার কোনো রুটস আছে নি, এটা রুটসটা কি আছে, চলো মনে করো এটা রুটসটা আমি করতে গেলাম, আমি তো জানতেছি না, তুমি দেখছো নি, আমি কই আয়, তো আমি ভুল করছি না তো কোনো, অনেক দেখো কিন্তু, হ্যাঁ এটা তো कोई रूट्स तो आए, तुम कोयला किले का आया ना, रूट्स आर कमिंग, ठीक है। तो लेने वैसे होगा कितना, एक 1 प्लस, प्रथम तो एक प्लस 1 माइनस 1, एक प्लस 1 एक माइनस 1, 0 तो इन्हें नहीं, एक प्लस 1 और फिर 1 प्लस रूट 5 बाई 2, 2 प्लस 1 3, तो लेने हो 1 प्लस रूट 5 बाई 2, 2.31 माइनस 1.3 डिवाइड बाई 0.3, तो लेटे ये हो ना, এটা নেগেটিভ, তো
সরি হ্যাঁ নেগেটিভ তো এই যে জিরো তো এন আছে আর এটা 1 এর থেকে কম হইব √5.23 1 মাইনাস হলে 1.3.6 অ্যারাউন্ড তাহলে আমার প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কমন জায়গা কোনটি আছে এখানে কইছিল কোন জায়গাটি পজিটিভ 1 এর উপরে এখানেও পজিটিভ না 1 এর উপরে তাহলে 1 এর উপরে এই জায়গাটা নিতে হবে কমন জায়গা যদিও এ কইছে 1 এর উপরে এ কইছে শুধু এই জায়গাটা তাহলে এই দুইটার কমন জায়গা আইতেছে এটা আর এ কইছিল 0 আর -1 এর মাঝখানে আমার যেহেতু এনে পজিটিভ তাহলে 0 আর -1 এর মাঝখানে শুধু এই জায়গাটা আইবে ঠিক আছে না তাহলে অ্যান্সার কি হয়ে যাবে ওগা 1 माइनस √5/2 से लेके 0 तक कॉमा 0 यूनियन 1 प्लस √5/2 से लेके इन्फिनिटी आइलो ना एरा कितना दिलो आंसर এবার আমার মনে হয় অ্যান্সার আমি 2 টিক করে রাখছি এই গ্রেটার দেন 2 কোনটা ভুল হয়েছে দেখো তো অন তো করছি না আরে 2 নম্বরে নইছে 3 নাম্বারটা বাকি আছে না 3 নাম্বার কেসটি তো করছি না অন a * f0 a * f1 করে লেও হয়ে যাবে কত এটা দুইটা কেস হয়েছে অনলাইনে অ্যান্সার বার হইতো না ঠিক না জাস্ট একটা দাও এই দুইটা কেস মিললে এটা এর দূর পর্যন্ত আইছে ঠিক আছে না এবার থার্ড কেসটা এর মধ্যে লাগাইতে হইব অন্য সে হইছে না অ্যান্সার আই ক্যান নট সে অ্যান্সারটা হইব জাস্ট পুট দ্য থার্ড কেস বইলে দেখবো হয়তো বা এমন জায়গা বার হইব 2 উপরে আয় করবো তাহলে শুধু 2 উপরে জায়গাটা কমন আইব ঠিক আছে না করে লেও এটা একটা ভালো টপিক আসলে লোকেশনের